কাঁথি লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে অধিকারী পরিবারের দখলে থাকলেও এবারে অধিকারী পরিবারের ছোট পুত্র সৌমেন্দু অধিকারী পদ্ম শিবির থেকে টিকিট পেলেন। প্রথমবার লড়াই করবেন লোকসভা কেন্দ্রে। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবারতন্ত্র বলে কটাক্ষ করেন। তবে একসময় অধিকারী পরিবারের তৃণমূলের সময় যে রাজ চলছিল, তাই পদ্ম শিবিরেও কি সেই একই রাজ পরিবর্তন দেখা যাবে, প্রশ্ন করছেন আমজনতা। সৌমেন্দু অধিকারী লোকসভার টিকিট পেলেন। দেখুন, আমরা কার্যকর্তা হিসাবে তো এরকম কোনো মনের মধ্যে আশা রাখিনি। যেটা সিদ্ধান্ত করেছে সেই জল্পনা যেটা সাধারণ মানুষের মধ্যে ছিল, কার্যকর্তারা এগুলো জল্পনা করেছিলেন না। তারা জানতেন মোদীজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে। কাঁথি আসন আমরা মোদীজিকে উপহার দেবো, এটা আমাদের অঙ্গীকার ছিল। কারণ 21-এর ভোটেও আমরা কাঁথি থেকে এগিয়েছিলাম, প্রায় 21 ভোটে আমরা কাঁথি থেকে 7টি বিধানসভায় কম্পাইল করেন রেজাল্ট 21 এগিয়েছিলাম। তো এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা অবশ্যই এটা সফল হব আশা করি। প্রচারের মূল পর্ব বা মূল পথ কি হচ্ছে এবার? এটা তো পার্টি কীভাবে প্রচার লাইন হবে। আমরা উন্নয়ন, আমাদের কাছে একমাত্র মোদীজির উন্নয়ন, সেটা নিয়ে আমরা মানুষের কাছে প্রচারে যাই। তো সাংসদ শিশির অধিকারী গত কয়েকদিন আগেও বলেছিলেন যে পরিবারের কেউ যদি দাঁড়ায় তাহলে তিনি ভোট প্রচারে শক্তি দিয়ে তিনি লড়বেন, বাবাকে পাশে পাবেন না। আমি তো আশা করবো পরিবারের কেউ কেন, ভারতীয় জনতা পার্টি যেই প্রার্থী হতেন শিশিরবাবু একজন রেসপন্সিবল রাজনীতিবিদ হিসাবে তার পক্ষে। বলছি, এবার কি শুধু প্রচারে ব্যবধানের মাত্রা থাকবে নাকি না অন্য কোনো কিছু? না, ওরকমভাবে বলাটা গণদেবতাকে বা জনগণের যা রায় প্রতিফলিত হবে তাকে অসম্মান করা হবে, এটা ঠিক নয়। আমি মনে করি আমরা 7টা বিধানসভা আসন থেকেই আমরা জয় পাবো। বলছি, এই প্রথম একদম বিধানসভা নয়, একদম লোকসভার টিকিটে লড়ছেন, প্রথম প্রতিক্রিয়া কী মনে হচ্ছে? আমি এত বড় এই লড়াইয়ের জন্য বা এত বড় সম্মানের জন্য সত্যি দিকে আবেগগুলোই বলতে হয় যে আমি প্রস্তুত ছিলাম না। দল মনে করেছে এত বড় কাজযোগ্য আমাকে। বলছি, যখন কানা ঘোষা চলছে সেই সময় কি ভাবতে পেরেছিলেন যে হয়তো আপনার নামটা সিলেক্ট হবে? আমরা কখনোই এগুলো নিয়ে ভাবিনি। আমরা কিন্তু কার্যকর্তা হিসাবে কাঁথি আসন মোদীজিকে উপহার দেবো আমরা, এটা আমাদের অঙ্গীকার ছিল। বলছি, শুভেন্দু অধিকারীর ভাই হিসাবে বাড়তি পাওনা কিছু হচ্ছে? শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা, সারা রাজ্যে তিনি করছেন, তিনি আমার দাদা, সেই হিসাবে তো কিছু হলেও আমার কাছে বাড়তি অ্যাডভান্টেজ থাকবে। তবে নিশ্চিতভাবে আমার সংগঠনই আমাদের সংগঠনই ভোট করবে। বলছি, প্রথম খবরটা কাকে দিলেন? বাবা জেনেছেন তো? না, বাড়িতে এখনো ফোন করার সুযোগ হয়নি, এত ফোন ঢুকছে, বাড়িতে এখনো ফোন করছে। কি বলবেন? সকালে বড়দের আশীর্বাদ দেবো, আশীর্বাদ দেবো, দাদা। আচ্ছা, প্রথম প্রচার কোন জায়গা থেকে শুরু হবে? না, সেটা দলীয়ভাবে সিদ্ধান্ত হবে, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।